আজকে আমরা দশম শ্রেণী ক্লাস 10-এর কোষে দেখি 5.3 কোষে দেখি 5.3 1 দাগ নাম্বার 1-এর সবটাই 2-এর 3-এর আর 4-এর সব এখান থেকে 4-এর 3 নাম্বার অবধি প্রথম থেকে 4-এর 3 নাম্বার অবধি প্রশ্নের সমাধান করব। এই ভিডিও আমার হলো কি পার্ট হলো 21 এর আগের অঙ্ক যারা করোনি প্লেলিস্টে গিয়ে করে নাও, আর যারা নতুন তারা এরকম গোটা বইয়ের অঙ্ক পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেরি না করে স্টার্ট করি। 10 কোষে দেখি 5.3 অনুপাত সমানুপাত অধ্যায়ের কোষে দেখি 5.3 এখানকার আমরা অঙ্ক করব 1 নাম্বার অঙ্ক কি লেখা আছে a/b = c/d হলে দেখাই যে 1 নাম্বার a² + b² অনুপাত a² - b² সমান সমান AC প্লাস হলো BD অনুপাত AC মাইনাস BD। তাহলে A অনুপাত B C অনুপাত A এটার উপর ভিত্তি করে আমাদের এটা প্রমাণ করতে হবে। দেখি স্টার্টিং করি। তাহলে সমাধানের ক্ষেত্রে দেখো এটা ভগ্নাংশ আছে A/B, এটা আমি ভগ্নাংশ সহকারে লিখলাম সমান সমান। একইভাবে C/D আছে না, এটাও আমরা ভগ্নাংশ সহকারে লিখলাম C/D। আমরা অনুপাত থাকলে ভগ্নাংশ লেখা, তাহলে আমি এটা সমান সমান কি ধরলাম, সমান সমান আমি কে ধরলাম, সমান সমান কি বললাম কে। তাহলে দেখো A = BK, A = BK আর C = DK। তাহলে A এর মান হলো BK আর C এর মান কি হলো DK। এবার আমাদের যে প্রশ্ন আছে বাম পক্ষ a² + b² অনুপাত a² - b², এটাও আমরা ভগ্নাংশ সহকারে লিখলাম বাম পক্ষ করে। বাম পক্ষ ডান পক্ষ আমাদের করে করতে হবে। তাহলে ভগ্নাংশ সহকারে হলো লিখেছি, লেখার পরে এর মান কত, এর মান হলো বিকে। তাহলে দেখো আমরা এর জায়গাটাতে বিকে লিখলাম, যেহেতু এর মাথায় স্কোয়ার আছে ওই জন্য স্কোয়ার দিলাম, প্লাস চিহ্ন লিখলাম। আবার বীর মান কি আছে, বীর মান আছে, বীর মান নেই, তাহলে বীর মানে বসে গেল, যেহেতু নেই ওটাই বসে গেল b²। আবার এখানে দেখো এর মান কত আগের মতোই বিকে লিখলাম, এর মাথায় এই যে স্কোয়ার ছিল ওই জন্য এখানেও স্কোয়ার হয়ে গেল মাইনাস b²। তাহলে দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে ব্র্যাকেটের মধ্যে, মানে কি দুই জায়গায় হলো স্কোয়ার হবে, তাই না। তাহলে কি লিখলাম, এই যে দেখো দুই জায়গায় b² k² আর প্লাস b², নিচের দিকে একইভাবে b² k² মাইনাস কি b²। তাহলে উপর দিকে দুই জায়গায় কি আছে, এখানে b² আছে, এখানে b² আছে। তাহলে দুই জায়গার ক্ষেত্রে আমি এই যে b² কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো k² প্লাস 1, b² তো কমন চলে গেছে, তাহলে কি থাকবে শুধুমাত্র 1 থাকবে। নিচের ক্ষেত্রেও দেখো দুই জায়গায় b আছে, b² কমন নিলাম, তাহলে k² - 1। তাহলে এই b² আর b² যদি কেটে যায় তাহলে আমার কি থাকবে k² + 1 আর k² - 1। এই যে দেখো আমি লিখেছি k² + 1 k² - 1। এবার আমরা ডান পক্ষ লিখব, ডান পক্ষ এই যে এটাকে আমরা বলবো ডান পক্ষ, সমান সমান এই সাইডটাকে বলা হয় ডান পক্ষ, এটাকে বলা হয় বাম পক্ষ। এবার ডান পক্ষের উত্তর আমাদের সেম আনতে হবে, যেহেতু সমান সমান দেওয়া আছে মাঝখানে ওই কারণে। এবার ডান পক্ষ AC প্লাস হলো BD, AC মাইনাস BD, এটা অনুপাত ছিল ভগ্নাংশ সহকারে লিখলাম। এর মান কি ছিল BK আর C এর মান কি ছিল DK। এই যে দেখো C এর মান ভালো করে দেখো তোমরা, C এর মান কি আছে DK। তাহলে C এর জায়গায় কি লিখলাম, এই যে DK প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। এবার কি আছে BD, নিচে AC মাইনাস এর মান বসালাম আর C এর মান বসালাম মাইনাস BD। তাহলে দেখো এখানে থেকে আমি কি করলাম যে BD আর কে গুণ করলে কি হবে k², তাহলে হলো BD k² প্লাস হলো BD, নিচে একইভাবে k² BD অথবা BD k² হলো মাইনাস BD, এই যে দেখো মাইনাস BD। তাহলে উপর জায়গা থেকে আমি BD কমন নিলাম আর নিচে থেকেও BD কমন নেওয়া যায়, এই যে কমন নিলাম। তার দুই দিকে BD কেটে গেলে কি থাকবে আমার k² + 1 k² - 1। এই যে দেখো k² + 1 হলো k² - 1, এটা আর এটা সেম আসলো, তাই না। তাহলে আমি বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে 1 নাম্বার প্রশ্নের আমরা সমাধান করলাম। কোষে দেখি 5.3।
এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো কি আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার অনুপাত a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। একইভাবে এটা দেওয়া আছে অনুপাত সহকারে, এখানে অনুপাত সহকারে আছে, সমান সমান দেওয়ার পরে এই যে অনুপাত সহকারে এখানেও আছে। তাহলে আগের মতো আগে আমরা যেভাবে করেছিলাম যে a বাই b ইকুয়াল টু c বাই d, যেটা প্রথমে অনুপাতে ছিল আমাদের এর আগের অঙ্কটাতে, তাহলে এই মানটা ধরলাম। তাহলে এর মান কি হবে, এর মান হবে b কে, আর c এর মান কি হবে, c এর মান হবে d কে, এই যে d কে এর আগের অঙ্কর মতোই। তাহলে এর জায়গায় মান বসাবো আর আমরা c এর জায়গায় মান বসাবো। তাহলে এর জায়গায় প্রথমে ভগ্নাংশ, এই যে অনুপাত আছে এটা ভগ্নাংশ সহকারে লিখলাম, উপর নিচ করে লিখলাম। এবার এর a মানে কত, b কে, তাহলে যেহেতু স্কয়ার আছে তাহলে দেখো b কে লিখলাম ব্র্যাকেটের বাইরে a স্কয়ার, প্লাস চিহ্ন a এর মান b কে আর গুণ b, এই যে এই bটা a b হলো, প্লাস হলো b স্কয়ার। নিচে একইভাবে হলো কি আছে, a স্কয়ার আছে, তাহলে কি লিখলাম b কে লিখলাম, মাইনাস আবার হলো a এর মান হলো b কে, আর এই যে ab আর ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে যেহেতু স্কোয়ার দেওয়া আছে সেক্ষেত্রে আমার হলো বি স্কোয়ার কে স্কোয়ার হয়, প্লাস এই যে বি আর বি গুণ করলে বি স্কোয়ার কে, তাহলে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। নিচে একইভাবে বি স্কোয়ার কে স্কোয়ার, এই যে বি স্কোয়ার কে স্কোয়ার, মাইনাস চিহ্ন দিলাম। বি আর বি গুণ করলে কি হবে, বি স্কোয়ার কে হবে প্লাস বি স্কোয়ার। তাহলে উপরে সব জায়গাতে বি স্কোয়ার আছে, তাহলে উপর থেকে আমি কি করলাম, বি স্কোয়ার কমন নিলাম, এই যে কমন নিয়েছি। তাহলে কি থাকবে, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, এই যে এটা লিখলাম। নিচের ক্ষেত্রেও আমি বি স্কোয়ার কমন নিয়ে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 থাকলো। তাহলে দুই দিকে বি স্কোয়ার যদি আমার কেটে যায় তাহলে এটা এই পার্টটা পড়ে থাকবে, এটা লিখলাম। একইভাবে ডান পক্ষটাই আমরা করব। এবার সি এর মান বসাবো, যেহেতু এখানে এ নেই ডান পক্ষে, সি আছে, সি এর মান বসাবো। তাহলে সি এর মান ডি কে ছিল, তাহলে সি এর জায়গায় এই যে ডি কে, এই স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তারপর প্লাস সি এর মান বসালাম ডি কে, আর এই ডি বসে গেল প্লাস ডি স্কোয়ার। নিচেও আমি মান বসালাম সেম ভাবে। তাহলে উপরে যেহেতু স্কোয়ার আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার, ডি স্কোয়ার কে স্কোয়ার লিখলাম, প্লাস এখানে দেখো বিডি কে, তাহলে হলো কি হলো, এই যে এখানে কি আছে, ডি আছে তাই না, আর এখানে কি আছে, বি আছে, তাহলে এখানে হলো কি ডি স্কোয়ার কে, দুইটা ডি হবে, একটা বি হয়েছে, বি হবে না, দুটা ডি হবে, একটা বি হয়ে গেছে, এটা বি হবে না, ডি হবে। তাহলে ডি স্কোয়ার কে হলো প্লাস ডি স্কোয়ার। নিচেরটার ক্ষেত্রে সেম প্যাটার্ন অনুযায়ী নিচেরও করলাম। উপর জায়গা থেকে আমি ডি স্কোয়ার যদি কমন নিই তাহলে আমার কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 থাকলো, আর নিচের দিকে কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1, দুই দিকে ডি স্কোয়ার কেটে দিলাম, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 আর কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে দেখো উপরে যে বাম পক্ষ আমার এই মানটা এসেছিল আর ডান পক্ষ এই মানটা আসলো, সেম আসলো। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এটা আমার 2 নাম্বার প্রশ্ন। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। একইভাবে পি এ প্লাস কিউ সি অনুপাত পি বি প্লাস কিউ ডি। এটা প্রশ্ন আছে। আগের মতো এর মান হলো বি কে আর সি এর মান ডি কে। প্রথমে যেটা আমাদের বের হলো বলার কিছু নেই, তোমরা ভালো করে জানো। তাহলে দেখো বাম পক্ষ মানে এটা, আমি বাম পক্ষ এটা অনুপাত, যেহেতু অনুপাত সহকারে ছিল আমি ভগ্নাংশ সহকারে, কি বললাম, অনুপাত সহকারে ছিল, এই যে এটা অনুপাত সহকারে আছে, আমি ভগ্নাংশ সহকারে নিলাম, মানে উপর নিচ বাম পক্ষ করে নিলাম। করে নেওয়ার পরে এর মান বসালাম হলো বি কে, তাহলে এর জায়গায় বি কে লিখলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস সি এর মান হলো ডি কে লিখলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। নিচে যেটা পড়েছিল সেটাই থাকলো রুট বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার তারপরে হলো নিচের দিকে হলো লক্ষ্য করো, এবার দেখো স্কোয়ার আছে, রুট দিলাম, বি স্কোয়ার কে স্কোয়ার, এই যে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এবার ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার, ডাক দিয়ে নিচে যেটা ছিল সেটাই বসে গেল। তাহলে দেখো উপরে হলো কে স্কোয়ার দুই জায়গায় আছে, তাহলে একটা কে স্কোয়ার কমন নিলাম, তাহলে আমার কি পড়ে থাকবে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পড়ে থাকলো, আর নিচে যেটা ছিল সেটাই। তাহলে দেখো এবার লক্ষ্য করো তোমরা যে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, রুট আছে, দুই জায়গায় রুট আছে, কেটে গেল, তাহলে কে এর মাথায় স্কোয়ার রুট আছে, রুট থাকলে স্কোয়ার উঠে যায়, শুধুমাত্র কে, তাহলে শুধুমাত্র আমার কি দাঁড়ালো, কে। তাহলে এবার আমরা ডান পক্ষ করব। ডান পক্ষর ক্ষেত্রে যেটা অনুপাত ছিল ভগ্নাংশ সহকারে আমরা লিখলাম, লেখার পরে
এ এর মান লিখেছি বি কে, আর কিউ সি এর মান লিখেছি ডি কে, তার পিবি আর কিউ ডি, তাহলে সেটা লিখলাম। এই যে নিচে যেটা ছিল উপর জায়গা থেকে কে কমন নিলাম, উপর জায়গা থেকে আমি যদি হলো কে কমন নিই তাহলে আমার দাঁড়াচ্ছে পিবি প্লাস হলো কিউডি আর নিচে পিবি প্লাস কিউডি, এটা সবটাই হলো কেটে গেল, তাহলে শুধুমাত্র কে পড়ে থাকলো। তাহলে বাম পক্ষের ক্ষেত্রে আমার কে আসলো আর ডান পক্ষের ক্ষেত্রেও কে আসলো, তাহলে বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। 3 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট করলাম। এবার আমরা 2 এর রোমান হরফের 1 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 এর প্রশ্নগুলো সমাধান করব। কি আছে, x is to a equal to y is to b equal to z is to c হলে প্রমাণ করি যে এটা সমান সমান এটা হবে। ক্লিয়ার? তাহলে দেখি ধরি x বাই a সমান সমান y বাই b সমান সমান z বাই c ইকুয়াল টু কত, কে ধরলাম। এই যে অনুপাত সহকারে দেওয়া আছে, আমি অনুপাত ভগ্নাংশ সহকারে লেখা যায়, আমি তোমাদের আগেই বললাম। তাহলে ভগ্নাংশ সহকারে লিখে সমান সমান আমি কি ধরলাম, কে। তাহলে দেখো x ইকুয়াল টু a কে, আচ্ছা এবার y ইকুয়াল টু b কে, আর z আছে না, তাই z ইকুয়াল টু c কে। তাহলে a x y z এর মান আমরা পেয়ে নিলাম। আচ্ছা এবার আমরা বাম পক্ষ যেটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা সবটাই লিখলাম। লেখার পরে x মানে হলো কি, x এর মান হলো কি আছে a কে, তাহলে এই x এর জায়গায় a আর কে লিখলাম, কিউব আছে কিউব দিলাম, নিচে a স্কোয়ার একইভাবে y এর মান বসালাম, y এর মান b কে আছে, তাহলে y এর জায়গায় b কে লেখার পরে এই যে কিউব আছে না ওই জন্য কিউব দিলাম, নিচে b স্কোয়ার, এই যে b স্কোয়ার পড়েছিল ওটাই থাকলো প্লাস দিলাম, জেটের মান কি আছে সি কে, তাহলে জেটের জায়গাতে আমি সি কে লিখলাম, আর এই যে কিউব আছে কিউব দিলাম, নিচে কি সি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে উপরে দেখো এই কিউব আর এ আর কে কিউব আছে, তাহলে দুইটা সংখ্যার লেটারে মাথায় কিউব হয়ে যাবে, তাহলে এ কিউব কে কিউব, আর নিচে কি ছিল এ স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম। আবার এখানে দেখো বি কিউব কে কিউব, তাহলে লিখলাম বি কিউব কে কিউব, নিচে বি স্কোয়ার, প্লাস চিহ্ন দিলাম। সি কে এর মাথায় কিউব দেওয়া আছে, সেক্ষেত্রে সি কিউব কে কিউব, নিচে কি সি স্কোয়ার। তাহলে এবার লক্ষ্য করো কিভাবে করি। এবার দেখো এখানে 3টা এ আছে, নিচে কয়টা আছে 2টা, তাহলে কেটে যদি দিই তাহলে উপরে একটা এ থাকলো, তাহলে কে কিউব এ, এই যে কে কিউব এ অথবা এ কিউব কে কিউব একই ব্যাপার, প্লাস চিহ্ন দিলাম। বি স্কোয়ার এখানে 2টা এখানে 3টা, তাহলে 2টা করে কেটে গেলে কয়টা থাকবে, একটা থাকবে বি কে কিউব, আর কে কিউব যেটা পড়েছিল সেটা থাকলো, প্লাস সি কে কিউব এটাও পড়ে থাকলো। 3 জায়গায় কে এর মাথায় কিউব আছে না, ওই জন্য 3 জায়গায় কে এর মাথায় কিউব আমি কমন নিলাম। সেক্ষেত্রে আমার কি দাঁড়াবে, এ প্লাস বি প্লাস সি, তাহলে এটা হলো বাম পক্ষ। এবার আমরা ডান পক্ষ সেম প্রসেসে ডান পক্ষ সমাধান করব। ডান পক্ষ কি আছে যে x প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব আছে, আর নিচে হলো কি a প্লাস বি প্লাস সি স্কোয়ার আছে। তাহলে দেখো x y z 3টার মান এর আগে আমাদের যে বেরিয়েছিল, এই যে x y z এর মান বেরিয়েছিল না, তাহলে আমরা কি করলাম x y z এর মান বসিয়ে দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেটের বাইরে কিউব আছে কিউব দিলাম, নিচে যেটা ছিল সেটা লিখলাম। লেখার পরে এই জায়গাতে দেখো তোমরা সব জায়গায় কে আছে, তাহলে একটা কে কমন নিলাম, তাহলে a প্লাস বি প্লাস সি, তাহলে a প্লাস বি প্লাস সি, যেহেতু কিউব ছিল ওই জন্য সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিউব দিলাম, যেহেতু কেউ তো এর ভিতরে আছে না ওই জন্য সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমরা কি করলাম 3 লিখলাম বা কিউব লিখলাম। তাহলে এবারে দেখো লক্ষ্য করো কে এর মাথায় কিউব আলাদা সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম, কে এর মাথায় কিউব হলো, তাহলে a প্লাস বি প্লাস সি কিউব হবে, আর নিচে a প্লাস বি প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি 3টে আছে, নিচে 2টা, কাটাকাটি করে 2টা কেটে গেল, তাহলে কয়টা থাকবে, একটা শুধু a প্লাস বি প্লাস সি থাকবে। তাহলে দেখো কে কিউব লিখলাম a প্লাস বি প্লাস সি। তাহলে দেখো বাম পক্ষের ক্ষেত্রে যেটা এসেছিল ডান পক্ষের ক্ষেত্রে আমাদের কিন্তু সেম আসলো, তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে এটা আমাদের অঙ্ক সমাধান। এবার আমরা কি করব 2 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি আছে যেটা ছিল সেটাই, অনুপাত যেটা ছিল সেটাই, আর এখানে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, নিচে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, আর সমান সমান x y z a প্লাস a b c। ক্লিয়ার? তাহলে এটা আমি ভগ্নাংশ সহকারে লেখার পর ইকুয়াল টু কি লিখলাম,
কে লিখলাম, ইকুয়াল টু কি লিখলাম কে। তাহলে এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, আর জেড ইকুয়াল টু কি হলো সি কে। তাহলে এবার বামপক্ষ যেটা ছিল বামপক্ষ আমি সেটা লিখলাম। লেখার পরে দেখো এবার এক্স ওয়াই জেড, এক্স এর মান এটা, ওয়াই এর মান বি কে, জেড এর মান সি কে, মানগুলো সবটারে বসালাম। যেহেতু মাথায় কিউব আছে এই যে কিউব দিলাম, আবার ওয়াই এর মাথায় কিউব আছে কিউব দিলাম, জেড এর মাথায় কিউব আছে কিউব দিলাম, আর নিচে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে দেখো উপরে এ কিউব কে কিউব, এ কিউব কে কিউব ব্র্যাকেটটা তুলে দিলাম, আবার এই প্লাস চিহ্ন, আবার বি কিউব কে কিউব, তাহলে বি কিউব কে কিউব, আবার এই প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে সি কিউব কে কিউব, সি কিউব কে কিউব, আর নিচে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ক্লিয়ার, নিচে লিখলাম। তাহলে উপরে জায়গা থেকে কে কিউব আমি কি করলাম কমন নিলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পড়ে থাকলো, আর নিচে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এটাকে আমি যদি কেটে দিই তাহলে কি হবে, কে কিউবে থাকলো শুধুমাত্র কে কিউব। এবার আমরা ডান পক্ষ কি আছে এক্স ওয়াই জেড আর এ বি সি, তাহলে এক্স ওয়াই জেড এর মান লিখলাম, এক্স এর মান এ কে, আচ্ছা ওয়াই এর মান কি ছিল বি কে, আর জেড এর মান ছিল সি কে, নিচে এ বি সি। তাহলে তিনটা কে গুণ করলে কি হয় কে কিউব, তাহলে কি পড়ে থাকবে এ বি সি, আর নিচেও আছে এ বি সি, তাহলে এ বি সি কেটে গেল, শুধুমাত্র কে কিউব থাকলো। তাহলে দেখো বাম পক্ষের ক্ষেত্রেও কে কিউব আসলো, আর ডান পক্ষের ক্ষেত্রেও আমাদের কে কিউব এসেছে। তাহলে বলতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখো এবার আমরা 2 এর 3 নাম্বার প্রশ্নের সমাধান হলো করব। 2 এর কত বললাম 3। তাহলে x is to a equal to y is to b equal to z is to c হলে প্রমাণ করি যে এটা দেওয়া আছে equal to ax plus by plus cz হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে দেখো আগের মতো x by a y by b z by c equal to কি ধরলাম k। তাহলে x এর মান a কে, এটা বলার কিছু নেই, এর আগের অঙ্কতে আমি বারবার এই কথাটা বললাম, x এর মান হলো y এর মান হলো b কে, আর z এর মান c কে। এবার আমার বাম পক্ষ যেটা আছে সেই প্রশ্নটা আমি লিখলাম। লেখার পরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যেটা ছিল সেটাই, x এর মান কি ছিল a কে, তাহলে দেখো আমি a কে লিখলাম, যেহেতু x এর মাথায় স্কয়ার ছিল, এই যে x এর মাথায় স্কয়ার ছিল ওই জন্য x এর মান যেটা তার মান দুটার মাথায় কি হলো স্কয়ার হলো, প্লাস চিহ্ন দিলাম, y এর মান যেটা ছিল y এর মাথায় স্কয়ার হয়ে গেল, প্লাস z এর মান কি হলো c স্কয়ার k স্কয়ার। ক্লিয়ার? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সবটাই লিখলাম, আর এখানে কি সব জায়গা থেকে আমি k স্কয়ার কমন নিলাম, সেক্ষেত্রে আমার কি থাকবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দেখো এই k স্কয়ার লিখলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে আছে, আবার এখানে আছে, দুই জায়গায় যেহেতু আছে ওই জন্য আমি কি করলাম স্কয়ার করে দিলাম। তাহলে আমার বাম পক্ষ উত্তর দাঁড়ালো k স্কয়ার ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আর হোল স্কয়ার। একইভাবে আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ ব্র্যাকেটের মধ্যে আছে ax প্লাস by প্লাস cz, তাহলে ax y z এটার সবটারে মান বসালাম। দেখি x এর মান ছিল কি ছিল a কে, y এর মান b কে, z এর মান c কে। তাহলে দেখো সব জায়গা থেকে লিখে যে স্কয়ার ছিল স্কয়ার দিলাম। তাহলে দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে k কমন নিলাম, তাহলে a গুণ করলে কি হবে a স্কয়ার হবে। আচ্ছা এবার b আর b কে যদি গুণ করি তাহলে b স্কয়ার হবে, আর সি আর সি কে যদি গুণ করি সি স্কয়ার হবে। তাহলে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বাইরে স্কয়ার মানে কে এর মাথায় স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে কে এর মাথায় স্কয়ার হয়ে গেল, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার বাইরে কি করলাম হোল স্কয়ার। এর আগেরটাও সেম এসেছিল আর এটাও আমাদের সেম আসলো। তাহলে আমরা বলতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এটা আমরা 2 এর 3 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। দেখো এবার আমরা 3 এর 1 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে a is to b equal to c is to d equal to e is to f হলে প্রমাণ করি যে প্রত্যেকটি অনুপাত 5a - 7c - 13e, নিচে 7b - 7d - 13f, এটা আমার করতে হবে। তাহলে যেটা আমাদের এখানে অনুপাত ছিল সেটা ভগ্নাংশ সহকারে লিখি, আমরা লিখতে পারি, আগেই বলেছি তোমাদের, লিখলাম। লেখার পরে দেখো বইতে কি দেওয়া আছে, এটা 5a 7b ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু হলো করে লিখেছি। লেখার পরে এটা সংযোগ প্রক্রিয়ার সাহায্য করে পাই। এবার সংযোগ প্রক্রিয়ার সাহায্যে আমি যদি এটা করি সেক্ষেত্রে আমার কি হবে, সবটাই কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম সবটাই এই যে 5a - 7c - 13e সবটাই হলো বিয়োগ হয়ে গেল, নিচেরটা বিয়োগ হয়ে গেল। তাহলে এটাই আমাদের উত্তর আনতে হবে। প্রমাণিত প্রত্যেকটি অনুপাত এটাই দাঁড়ালো।
এখানে যদি এটা যোগ করি তাহলে কি বিয়োগ করি, বিয়োগ হয় নিচেরটা হয়ে যাবে উপরটা হয়ে যাবে, তাহলে এটাই আসবে। তোমাদের মনে প্রশ্ন জাগলো, এটা তো প্রশ্নই ছিল, আবার প্রশ্নটাই ঘুরে ফিরে আসবে। 3-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 3-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান দেখো। 3 নাম্বার প্রশ্ন কি বলেছে যে a/b = c/d = e/f হলে প্রমাণ করি যে a² + b² + e² আর b² + d² + f² আর এটার মাথায় হোল স্কয়ার। তাহলে দেখো এটাকে আমি ভগ্নাংশ সহকারে লেখার পরে সমান সমান আমি কি ধরলাম, কে ধরলাম। তাহলে a = b কে, আচ্ছা c = হলো d কে, আর e = f কে। তাহলে দেখো এটা আছে, এটাকে আমি লিখলাম, বাম পক্ষটা প্রথমে লিখলাম, লেখার পরে a এর মান কি আছে আর b কে, তাহলে a এর জায়গায় b কে লিখলাম। আচ্ছা এবার দেখো c এর মান হলো কি আছে, c এর মান দেওয়া আছে d কে, c এর জায়গায় d কে লিখলাম, যেহেতু স্কয়ার আছে ওই জন্য স্কয়ার দিলাম। আচ্ছা এবার e এর মান বইতে দেওয়া আছে f কে, তাহলে e এর জায়গায় f কে লিখলাম, আর ব্র্যাকেটে এটা কি ছিল b² + d² + f², যেটা ছিল সেটাই এই লাইনটা হলো। এবার এই জায়গাটা থেকে সব জায়গায় লক্ষ্য করো তোমরা, কে স্কয়ার কমন আছে, তাহলে কে স্কয়ার কমন নিলাম, তাহলে b² + d² + f² থাকলো, তাহলে ওটাই আমি এখানে লিখলাম, আর এখানে b² + d² + f²। ক্লিয়ার? তাহলে দেখো এই দুই জায়গা থেকে কে স্কয়ার কমন নিলাম, আর তাহলে এটা আর এটা সেম আছে তাই না, ওই জন্য কি স্কয়ার করে, যেহেতু দুইটা আছে স্কয়ার করে দিলাম। তাহলে আমার বাম পক্ষের সমাধান কমপ্লিট হলো। এবার আমরা কি করব, ডান পক্ষ করব। ডান পক্ষ এটা ছিল, এবার এর মান কি ছিল, বি কে লিখলাম, আগে যে এর মান বি কে প্লাস বি প্লাস সি এর মান লিখলাম হলো ডি কে, আর এই যে ডি ডি বসে গেল, প্লাস ই এর মান এফ কে, বাইরে কি স্কয়ার। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে আমি এই জায়গার মধ্যে কি কমন আছে, কে কমন আছে, কে কমন নিলাম, তাহলে বি গুণ করলে b² d² f²। দেখো এই যে কেমন করে, এই যে বি আর বি গুণ করলে কি হয়, b² হয়, ডি আর ডি গুণ করলে d², এফ আর এফ গুণ করলে f²। ক্লিয়ার? সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কয়ার, যেহেতু এখানে স্কয়ার ছিল ওই জন্য কে এর মাথায় স্কয়ার হলো, তাহলে b² + d² + f² ব্র্যাকেটে কি হোল স্কয়ার। তাহলে বাম পক্ষের ক্ষেত্রে এটা উত্তর আসলো, আর ডান পক্ষের ক্ষেত্রে এটা আসলো, দুটো সেম আসলো, তাহলে বলতে পারি বাম পক্ষ = ডান পক্ষ, প্রমাণিত। তাহলে এটা আমার কত নাম্বার প্রশ্নের সমাধান হলো, 3-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করলাম। দেখো এবার আমরা 4-এর সমাধান করব। 4-এর a/b = b/c হয় তবে প্রমাণ করি যে a + b / ab + c হোল স্কয়ার = a² + b² + c² প্রমাণ করতে হবে, দুইটার উত্তর সেম আসবে। সমাধান, তাহলে দেখো এখানে a/b b/c লিখলাম, a মানে কি হবে b কে, আর b মানে কি হবে c কে। আচ্ছা এবার এর মান ছিল b কে, তাহলে a লিখলাম সমান সমান, এই যে b এর জায়গায় কি লিখলাম, b মানে কি c কে, তাহলে এই b এর জায়গায় আমরা লিখলাম c কে, এই যে c কে লিখলাম, আর এই কে ছিল কে বসে গেল, তাহলে কে গুণ করলে কি হয়, কি স্কয়ার, তাহলে c কে স্কয়ার, তাহলে এর মান দাঁড়ালো c কে স্কয়ার, আর b এর মান দাঁড়ালো c কে। ক্লিয়ার? এবার আমরা বাম পক্ষ লিখলাম a + b আর b + c, তাহলে এর মান কি ছিল c কে স্কয়ার, তাহলে এর জায়গায় c কে স্কয়ার, এর জায়গায় c কে স্কয়ার লিখলাম, প্লাস আর b এর মান কি ছিল, c কে ছিল, c কে, নিচে b + c। এখানে দেখো b এর মান কি আছে c কে, তাহলে b এর জায়গাতে c কে লিখলাম, আর প্লাস c লিখলাম, যেহেতু এই স্কয়ার ছিল স্কয়ার দিলাম। তাহলে দেখো উপর জায়গা থেকে আমি কি কমন নিতে পারি, উপর জায়গা থেকে c কে, দুই জায়গায় আছে c কে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে c কে কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো, একটা কে, কিছু নেই, মানে দুইটা কে ছিল, একটা কে তো কমন চলে গেল, তাহলে একটা কে +1। ক্লিয়ার? আর নিচে কি c কমন নিলাম, কে +1, ব্র্যাকেটের বাইরে কি করলাম স্কয়ার, তাহলে এই c আর এই c কেটে গেল, কে +1 কেটে গেল, তাহলে শুধু কে থাকলো আর স্কয়ার, তাহলে কে এর মাথায় কি হলো স্কয়ার, তাহলে বাম পক্ষ হয়ে গেল। এবার আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ কি আছে, a² + b² + c²। একইভাবে a এর মান বসালাম,
এর মান কি ছিল? এর মান ছিল আমাদের সি কে স্কোয়ার, তাহলে সির মাথায় স্কোয়ার, এই যে এ স্কোয়ার আর কে এর মাথায় স্কোয়ার ছিল, আর একটা স্কোয়ার দ্বিগুণী কত হবে 4, তাহলে সি কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। বি এর মান কত? সি কে ছিল, আর এই স্কোয়ার আছে, স্কোয়ারের জন্য সি স্কোয়ার কে স্কোয়ার। নিচে দেখো একইভাবে বি এর মান সি স্কোয়ার কে স্কোয়ার, আর সি এর পাওয়ার কি? সি স্কোয়ার। তাহলে এই উপর জায়গা থেকে সি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নিই, তাহলে কে 4 আছে, তাহলে কে স্কোয়ার থাকলো প্লাস কত 1, আর নিচে কত আছে? সি স্কোয়ার আছে না দুই জায়গায়, তাহলে সি স্কোয়ার কমন নিলাম, তাহলে কে স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এখানে লক্ষ্য করো সি স্কোয়ার কেটে গেল, তাহলে কে স্কোয়ার প্লাস 1, কে স্কোয়ার প্লাস 1ও কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? শুধু কে স্কোয়ার। ক্লিয়ার? এই যে কে স্কোয়ার লিখলাম, তাহলে বাম পক্ষের ক্ষেত্রে কে স্কোয়ার আসলো, ডান পক্ষের ক্ষেত্রেও কে স্কোয়ার আসলো, তাহলে বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা দেখো, এবার আমরা 4-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করছি। কি আছে? এ ইস টু বি, বি ইস টু সি। আগের মতো এর মান আমার কত? সি কে স্কোয়ার, আর বি এর মান কত বের হলো? সি কে। ক্লিয়ার? তাহলে বাম পক্ষ যেটা ছিল, বাম পক্ষটা লিখলাম, লেখার পরে এর মান যেটা ছিল সি কে স্কোয়ার, এর জায়গায় সি স্কোয়ার লিখলাম, এই যে সি আর কে, সি কে স্কোয়ার, তাহলে সি লিখলাম, এর মাথায় স্কোয়ার ছিল ওই জন্য স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, কে এর মাথায় কি স্কোয়ার আছে? স্কোয়ার, আর এই স্কোয়ার, তার 2 দুগুণে কত হবে? 4, তাহলে সি স্কোয়ার কে 4। আচ্ছা, বি এর মান বসালাম, বি স্কোয়ার আছে, বি এর মান কি? সি কে, তাহলে সি কে লিখলাম, যেহেতু স্কোয়ার ছিল তাহলে সি এর মাথায় স্কোয়ার, কে এর মাথায় স্কোয়ার, আর এখানে কি? সি স্কোয়ার। ভালো করে দেখো, তারপরে দেখো ব্র্যাকেটের মধ্যে 1/a³ 1 লিখলাম, এর মান হলো সি কে স্কোয়ার ছিল, তা সির মাথায় কিউব আর কে এর মাথায় 6, 3 দুগুণী কত হয়? 6। তাহলে কেমন করে 6 হলো? ভালো করে দেখো, এই যে 3 আছে, আর এখানে দেখো কে এর মাথায় স্কোয়ার, তাহলে 3 দুগুণী কত হবে? 6 হবে, প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে 1/b, বি এর মান কত? সি কে লিখলাম, যেহেতু কিউব আছে ওই জন্য এই যে কিউব আর কিউব হলো, প্লাস 1/c³। তাহলে এই জায়গাতে লক্ষ্য করো তোমরা যে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, 3টা সি স্কোয়ার গুণ করলে কত হয়? সি 6 হয়, আর কে এর মাথায় 4টা, আর কে এর মাথায় এখানে 2টা, তাহলে কে এর মাথায় 6টা। এখানে লসাগু কি দাঁড়াবে? সি কিউব আর কে 6 লসাগু দাঁড়ালো, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেলে কি থাকবে? 1 হলো, এই যে প্লাস চিহ্ন, প্লাস দিলাম। এবারে দেখো এখানে সি কিউব আর কে কিউব কেটে গেল, তাহলে কে 3 থাকবে, এই যে কে 3 থাকলো, আবার এই প্লাস চিহ্ন, সি কিউব কেটে গেলে কে 6, কে 6 এর সঙ্গে 1 গুণ করলে কি হয়? কে 6 এ হয়, কে 6 হলো। এবার লক্ষ্য করো সি 3 আর কে 6, কে 6 আর কে 6 কেটে গেল, তাহলে এখানে সি 3টা, এখানে সি 6টা, কাটলে কয়টা থাকবে? সি 3টা থাকবে, তাহলে 1 প্লাস কে কিউব প্লাস কে 6 হলো। এটা আমাদের কি হলো? বাম পক্ষ প্রশ্নের সমাধান হলো। এবার আমরা ডান পক্ষ করব। ডান পক্ষ কি আছে? a³ প্লাস b³ প্লাস c³ মানটা সবটারে বসালাম। ক্লিয়ার? বসার পরে c³ কমন নেওয়ার পরে কে 6 প্লাস কে 3, c3 তো কমন চলে গেছে, c3 কমন চলে গেছে মানে 1, তাই না? তাহলে বাম পক্ষের ক্ষেত্রে এই যে এটা উত্তর আসলো, ডান পক্ষের ক্ষেত্রে এটা আসলো, সেম আসলো, তাহলে বলতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখো, এবার আমরা করব 4-এর 3 নাম্বার প্রশ্নের সমাধান। এটা সমান সমান আমার উত্তর আনতে হবে কত? 1, এক উত্তর আনতে হবে, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে 1/a ইকুয়াল টু 1b/c ইকুয়াল টু কে ধরি, তাহলে এর মান আগে যেমন অঙ্ক করলাম সি কে স্কোয়ার, আর বি এর মান দাঁড়ালো সি কে, তাহলে বাম পক্ষ যেটা ছিল সেটা লিখলাম, লেখার পরে এ আর বি মান বসালাম, এর মান সি কে স্কোয়ার আর বি এর মান সি কে, আর এই যে সি ছিল বলে এই সিটা হলো, ব্র্যাকেটের মধ্যে এর মান বসালাম, বি এর মান বসালাম, আর সি বসালাম, এই যে কিউব আছে কিউব দিলাম। একইভাবে এবির মান বসালাম, এটা প্লাস চিহ্ন, বির মান বসালাম, আর সি, এই যে বির মান হলো সি কে, আর সি ছিল এই যে সি, এই যে সিটা সি হলো, প্লাস
সি লিখলাম, এর মান কত, এর মান হলো সি কে স্কোয়ার, তার এর জায়গায় সি কে স্কোয়ার, আর ব্র্যাকেটের বাইরে কিউব আছে, কিউব দিলাম। তাহলে দেখো এবার লক্ষ্য করো, এখানে কে দুইটা, এখানে একটা, কে কয়টা হবে, তিনটা, এখানে হলো সি হলো একটা, দুইটা, তিনটা, সিও তিনটা হবে। তাহলে এই জায়গা থেকে আমি কি করলাম, সি কমন নিলাম। তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, ক্লিয়ার, ব্র্যাকেটের বাইরে কিউব আছে, কিউব দিলাম। আচ্ছা নিচে যেটা আছে, নিচের দিকে দেখো, নিচের দিকে কিউব আছে, কিউব লিখলাম। তাহলে দেখো এখানে সি আর সি গুণ করলে কি হবে, সি স্কোয়ার, আচ্ছা কে স্কোয়ার আর কে গুণ করলে কি হবে, কে কিউব, আচ্ছা প্লাস সি আর সি গুণ করলে সি স্কোয়ার, আর এখানে কে আছে, কে লিখলাম। এখানে সি সি গুণ করলে সি স্কোয়ার আর কে স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে কিউব। তাহলে এখানে দেখো সি কিউব কে কিউব, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিউব ছিল না, তাহলে এ সি এর মাথায় কিউব কমন নিলাম, বাইরে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, সি কিউব হলো। আচ্ছা নিচে যেটা ছিল সেখান থেকে আমি হলো কি করলাম, সি স্কোয়ারকে কমন নিলাম। তাহলে সি স্কোয়ার যেহেতু সব জায়গায় ছিল, তাহলে সি স্কোয়ার হলো, আর কে সব জায়গায় আছে, কে কমন নিলাম সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিউব। তাহলে এখান থেকে সি 6 আর কে 3, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার। আচ্ছা সি, এবার সি 6 কেমন করে, 2 আর 3 গুণ করলে 6 হয়, আর কে কিউব, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1, ব্র্যাকেটের বাইরে কিউব। দুটো যদি কেটে যায় তাহলে কি শুধুমাত্র 1 থাকবে, তাহলে 1 হলো। তারপর দেখো এবার আমরা যদি এবার কত উত্তর আসলো 1, তাহলে 1-এ উত্তর আনতে বলছে, এটা সমান সমান 1, প্রমাণিত। তাহলে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ক্লাস 10-এর কোষে দেখি 5.3 1 থেকে 4-এর সম্পূর্ণ অঙ্কের সমাধান। এর পরের অঙ্ক পরের পার্টে তোমরা পেয়ে যাবে।